থাকতো তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। সানগ্লাসগুলো খুলুন, নাহলে এইগুলো দেখতে পাচ্ছেন। পাথরগুলো থেকে টপ 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 করে জল পড়ছে, কিন্তু দারুণ 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 লাগছে। This is the thieves and robbers. এদিকে আসতেছে, রোল করতে দেখতে পাচ্ছেন। Excuse me. Thank you. ওখান থেকে এন্ট্রি, মেন গেট থেকে ওখান থেকে এন্ট্রি হওয়ার টাইম হচ্ছে, ওপেন টাইম হচ্ছে দেখো সকাল 12:30টায় ওপেনিং হবে, রাত্রি 10টায় বন্ধ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, রুমটা দেখে নাও একবার। আর রুমের দরজার বাইরে থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে ফিওয়া লেকটা। এখানে একটা ডবল বেড রয়েছে, সামনে বাথরুম আছে, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, দারুণ ব্যাপার। আর এই দেখো ছাদ থেকে দেখা যাচ্ছে ফিওয়া লেকের টোটাল ভিউটা। সামনে যেটা দেখা যাচ্ছে ওটা ফিওয়া লেক, দারুণ লাগে কিন্তু দেখতে। আমরা যেহেতু ওপরে এসেছি, ওপর থেকে আরও ভালো লাগে। এর ওপরে আর ছাদ নেই বলে, যদি থাকতো তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। দেখো বন্ধুরা, পাহাড়টা দেখো, দারুণ লাগছে। অনেকটা ফগের জন্য বোঝা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি গুহার দিকে। সানগ্লাসগুলো খুলুন, নাহলে এইগুলো দেখতে পাচ্ছেন। মারাত্মক ঠান্ডা কিন্তু। এই দেখো ওপরগুলো দেখো, ওপরগুলো মাথার ওপরে দেখো, দেখো কি দারুণ লাগছে। পাথরগুলো থেকে টপ 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 করে জল পড়ছে। আমরা এখন ভ্যানগা কেভের ভেতরে এন্ট্রি করছি। তো দারুণ লাগছে কিন্তু জিনিসটা, বিউটিফুল এবং খুব চিল। এই যে পাথরগুলোকে দেখো, পাথরগুলো থেকে টপ 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 করে জল পড়ছে, কিন্তু দারুণ 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 লাগছে। সাসপেন্সিভ। এই যে ঠাকুরের এখানে একটা মূর্তি আছে, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইনবিল্ড, এটা ইনবিল্ড, কিন্তু এটা ইনবিল্ড তৈরি করা একদম, মানে রেডিমেড। খুব আস্তে। गुहाटा कतटा लम्बा जानी ना, बाट लागছে কিন্তু খুব সুন্দর। धर्मदार एग्जिट, इधर से निकलना है। लाइट नहीं है तो नहीं, लाइट आना पड़ेगा। और इधर से इधर जाके इधर से जाना। अच्छा মানে এখানে ফিরে আসতে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, রিটার্নিং ওটাই। এই ডান দিকে বলছে ঘুরে এসে তারপর আমাদেরকে এইভাবে যেতে হবে। এর মধ্যে প্রবেশ করছি, খুবই সাইলেন্ট।
এখানেও দেখো ঠাকুরের একটা মূর্তি দেওয়া রয়েছে। এখানে ভোলেনাথের একটা মূর্তি রয়েছে, এখানে পুজো পাঠ হয় কেউয়ের ভিতরেই এটা। আস্তে আস্তে একটু সাবধানে আসো। দেখো আমরা এবার এখানে ঢুকছি, জায়গাটা পুরো অন্ধকার, জানি না কতটা যাওয়া যাবে। इसको पकड़ो। उधर जगह है वो देखिए। This is the thieves and robbers. এদিকে আসতেছে, দৌড় করতে করতেছে। Excuse me. Thank you. बहुत खतरनाक। अरे থ্যাংক ইউ। দেখো দেখুন এখান থেকে উঠতে হবে, কি কষ্ট করে উঠলাম, উঠে চলে এসেছি। ফাইনালি মহেন্দ্রাকে কমপ্লিট করে ফেললাম। প্রচণ্ড চড়াই রাস্তা, পুরোটা বাইক আসেনি, অর্ধেক অবধি পর্যন্ত আসতে পেরেছি, বাকিটা পার্কিং করে চলে আসতে হয়েছে। দেখো এখনো মন্দিরে যেতে গেলে অনেকটা উঠতে হবে ওপরে, রাস্তাটা কিরকম খাড়া দেখো, বা ঢালাই করা আছে, ধীরে 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 উঠতে হবে, যথেষ্ট কষ্টদায়ক ব্যাপার। আমার তো মনে হয় বন্ধুরা এখানে আসতে গেলে আগে একটু ব্যায়াম করে নিতে হবে। আমরা চলে এসেছি শিবজির সেই মূর্তির কাছে, দেখো তোমরা মূর্তি, আর পাশ থেকে দেখো গণেশ কিরকম সুন্দর সুন্দর ঘুরছে, পুরো গণেশ শিবজিকে কিন্তু প্রদক্ষিণ করছে, দারুণ কিন্তু সিনসিনারি। আসতে অবস্থা খারাপ হয়ে গেছিল। এক্সিলেন্ট লাগে কিন্তু। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো শিবজি সেই টেম্পলটা দেখার পর চলে এলাম এখানে। দেখো কি সুন্দর দুটো মূর্তি, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার আমরা চলে যাব ওর পেছন দিকে, বাঞ্জি জাম্পিং, হ্যান্ডস্টিং, প্যারাশুট, এগুলো সেগুলো যেগুলো দেখা যাচ্ছে ওখানে আমরা যাব, ওইটা কমপ্লিট করে তারপর নিচে আমরা নেমে যাব। আমরা মাটি থেকে অনেক ফুট উপরে আছি। এই জায়গাটা দেখো পুরো চারিদিকে ফগ হয়ে রয়েছে একদম।
অনেক উঁচুতে আছি আমরা। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা শিবজির মন্দির থেকে নিচে নেমে গেলাম। দেখো রাস্তা কেমন নামছে নিচে, যেমন আমরা এই রাস্তাটা কতটা উঠেছিলাম তোমরা কি দেখো। দেখো কিরকম রাস্তা উঠছে। এদিকে শিবজির মন্দিরটা কত উপরে আছে তোমরা বুঝতে পারছো, মানে কতটা উপরে উঠেছি আর কিভাবে নামছি। এখন রাস্তায় এখন দেখলে বোঝা যায় যে আমরা যাওয়ার সময় কতটা উপরে উঠেছিলাম। তবে যথেষ্ট রাস্তা ভালো, ওঠার কোনো অসুবিধা আশা করি সেরকম হয়নি। তবে তোমরা যারা আসবে তারা কিন্তু একটু প্লেয়ার নিয়ে আসলে, যথেষ্ট রাস্তাটা খাড়া তো একটু বুঝে কিন্তু আসবে। আর রাস্তা খুব বেশি চওড়া নয়, যাতে একটা গাড়ি পাস হতে পারে সেরকম রাস্তা রয়েছে, সে বুঝে শুনেই আসবে। বাট এলে কিন্তু নেপালে তোমরা এইটা কিন্তু একদম দেখো, খুব সুন্দর লাগবে, মনও ভালো লাগবে, দারুণ লাগবে। কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে। আমরা কত উপরে উঠেছিলাম। তখন আমাদের পিছনে কুকুর দৌড়েছিল অনেক। हो जाए
আমি দেখছি। এই রাস্তাটা দিয়ে বন্ধুরা এখন আমরা চলে এসেছি ফিউয়া লেক। সন্ধেবেলা ফিউয়া লেকটা খুব সুন্দর লাগে, তোমাদেরকে জাস্ট ফিউয়া লেকটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে ফিউয়া লেকটা সন্ধেবেলা কত সুন্দর লাগে। এই দেখো লেকের ভিউ, লেকের ভিউ দেখো, উপরে পাহাড়ে এরকম লাইট, কি দারুণ লাগে দেখো। আর লেকের ধারে ধারে সমস্ত কিছু এখানে খাবার দাবার রয়েছে, যতদূর চোখ যায় দেখো। পুরো লাগছে ব্যাংককের মতো, বিভিন্ন শপ রয়েছে, বিভিন্ন খাবার দোকান রয়েছে। ওখান থেকে এন্ট্রি, মেন গেট থেকে ওখান থেকে এন্ট্রি হওয়ার টাইম হচ্ছে, ওপেন টাইম হচ্ছে দেখো সকাল 12:30টায় ওপেনিং হবে, রাত্রি 10টায় বন্ধ হয়ে যায়। এখান থেকে আসতে হয়, আসার পরে এই সমস্ত স্টোর রয়েছে দেখো, বিভিন্ন রকমের ফিশ রয়েছে, চিকেন রয়েছে, যেটা চাও তোমরা সব নিতে পারো। তো দারুণ ব্যাপার। আমরা গতকাল এসেছিলাম, এখানে খেয়েছি, তোমরা খেলে এখানে খেতে পারো। দেখো একটা ফিশ রয়েছে, এটা এক ধরনের মাছ রয়েছে, চিংড়ি মাছ। এটা কি ফিশ জানি না নাম। ভ্যারাইটিস আইটেম রয়েছে এখানে, চিকেন রোস্ট রয়েছে, ভ্যারাইটিস টাইপ অফ ফিশ রয়েছে এখানে। তো যতদূর চোখ যাচ্ছে তোমাদের ততদূর কিন্তু ওখানে তোমরা যেতে পারো। এটা এন্ড পর্যন্ত অনেক দূর আছে, ওটা ওদিক থেকে এন্ড, আর এটা এদিক থেকে এন্ড। এখান থেকে গিয়ে অনেকটা দূর যাওয়া যায়। তো এখানে প্রচুর দোকান রয়েছে, ওয়াইন শপ রয়েছে, সমস্ত কিছু। মানে সন্ধ্যেবেলার পর এখানে মানুষরা আনন্দ করতে আসে, এক্সিলেন্ট লাগে কিন্তু। আর এদিকে দেখো বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, সেগুলো তুমি ঘুরে একটু বাদে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখো, যদি তোমরা আসো নেপালে, তাহলে তোমরা কিন্তু ফিউয়া লেকটা অবশ্যই কিন্তু আসবে। আসলে তোমরা কিন্তু দেখতে পাবে খুব সুন্দর দৃশ্য এখানে। আর এখানকার ক্যাসিনো এবং পার্ক কেমন হয় তোমাদের দেখাবো। ফিটা নিতে দাও, হ্যাঁ, আস্তে আস্তে আস্তে।
मैम क्लब अंदर में है। एंट्री আর আমি কথা বলে নেব। ওকে 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 নো প্রবলেম। एंट्री फ्री এদিকে এদিকে এদিকে। আবার এটা চলে গেল Hello. Good. Good. टुडे इज द सेकंड डे और 11 डे बाकी है। पूरा नेपाल कंप्लीट करेंगे। No, I'm guiding for Indian Army too. Yes, 2009. You have Army, police. Oh, nice. Yay. Okay. Yes, like এই একটু আগে আমি সব খেতে গেলাম। টাকা টাকা আরে এখানে তো বন্ধ হয়ে ঢুকলো। Black top, big t-shirt.
T-shirt Billy. দেখো এখানে বাচ্চাদের মতো বিভিন্ন খেলনা রয়েছে, এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, এইটা রয়েছে যেটা দেখাবার ছিল তখন বাকি পড়ে গেছে। দেখো বিভিন্ন রকমেরই রয়েছে, গেমস রয়েছে বাচ্চাদের জন্য। দেখো বিভিন্ন রকমের গেমস রয়েছে। মানে বাচ্চারা বড়রা সবাই এখানে আনন্দ পাবে।
কেউ যদি মনে করো এখানে এসে স্কেটিং করবে তাহলে সে স্কেটিংও করতে পারে। দেখো ওখানে স্কেটিংও করা হচ্ছে, দেখো ওখানে স্কেটিংও করা হচ্ছে। বিলিয়ার্ড রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, ভ্যারাইটিস আইটেম রয়েছে, মানে মানে এন্ড মানে নট এন্ড অফ ফান, ফানের সব কিছু রয়েছে এখানে। তো মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। পোখরা আজকে রাতে আমাদের লাস্ট পোখরা, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ততক্ষণের জন্য গুড নাইট। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু কমেন্ট করো, আর নেক্সট ব্লগের জন্য প্রস্তুতি নিয়ে আমরা, তোমরা সেটার জন্য একটু ওয়েট করো।